রাশিয়ার দখলকৃত লুহান্স্ক অঞ্চলে ইউক্রেনিয়ান বাহিনীর গোলাবর্ষণে ৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন রুশ সংবাদকর্মী রয়েছেন। রয়টার্স জানায়, রাশিয়ার রাষ্ট্রীয় দুটি গণমাধ্যমের এই কর্মীরা সেখানে খবর সংগ্রহে নিয়োজিত ছিলেন। এ বিষয়ে ক্রেমলিন জানিয়েছে, এ ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে রিয়াদের বৈঠকের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, সর্বোচ্চ পর্যায়ের বৈঠকের বিষয়ে এখনো কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। ইউক্রেনের সর্বপূর্বের অঞ্চল লুহানস্ক, যা এরই মধ্যে রাশিয়ান বাহিনীর দখলে চলে গিয়েছে। সোমবার রাতে সেখানে ইউক্রেনিয়ান বাহিনীর ছোড়া রকেট হামলায় ৩ গণমাধ্যম কর্মী নিহত হন। হামলায় 2টি গণমাধ্যমের কর্মীদের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। এই হামলার ঘটনায় রাশিয়ায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হামলায় রাশিয়ার ইজভেস্তিয়া পত্রিকার সাংবাদিক আলেকজান্ডার ফেদরচাক, জভেজদা টিভি চ্যানেলের ক্যামেরা পার্সন আন্দ্রেই পানভ এবং ড্রাইভার আলেকজান্ডার সিরকেলি প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে তদন্ত কমিটি। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, হামলায় একজন 14 বছর বয়সী কিশোর এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা TASS এর সাংবাদিক মিখাইল স্কুরাতভ আহত হয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে নিষ্ঠুর ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে। এ বিষয়ে এক অডিও বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এই ঘটনার জন্য ইউক্রেন দায়ী এবং বিষয়টি আন্তর্জাতিক মহলে উত্থাপন করা হবে। সাংবাদিকদের হত্যা করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। কিয়েভের সরকার সাংবাদিক এবং নিরস্ত্রদের উপর নৃশংসতা অব্যাহত রেখেছে, আর এটি আমাদের সামরিক অভিযানের আরেকটি ন্যায্যতা প্রদান করে। এর আগে রবিবার সৌদি আরবের রিয়াদে আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে যুদ্ধবন্ধের ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে দিমিত্রি পেসকভ জানান, এখন পর্যন্ত সর্বোচ্চ স্তরে আলোচনার কোনো পরিকল্পনা হয়নি, তবে যোগাযোগ অব্যাহত রাখতে একটি বোঝাপড়া হয়েছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।